আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ইমানদার যে যেখানে আছেন, বয়স্ক মুরব্বিরা এবং শ্রেণীর কচিকাঁচা মাসুম বাচ্চারা এবং যুবক তরুণ তরুণীরা যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো বিভিন্ন জায়গা থেকে, কবরস্থান থেকে যে কঙ্কাল লাশ কে বা কারা চুরি করেছে সেই বিষয়ে কিছু কথা বলবো। আসুন আমরা সকলেই জেনে নেই আসলে এই বিষয় কারা বা মোটা অঙ্কের টাকা দিয়ে, কোন বিজ্ঞান কোন সায়েন্স, যে মেডিকেল সায়েন্স মোটা অঙ্কের টাকা দিয়ে বা কাদেরকে দিয়ে এইসব কাজ করছে আসলেও আমরা আজ কিছু জানি না। তো কিছু আমাদের ভিতরে যা মন্তব্য বা এসেছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। আর যারাই এই কাজগুলো করছে, যে দলের হোক না কেন, তাদেরকে আমরা কঠোর শাস্তির দাবি জানাই আর গভীরভাবে আমরা সেটা নেককারজনক আমরা প্রতিবাদ জানাই। আসুন আমরা সেই বিষয়ে কিছু কথা বলি। কয়েক মাস আগে আমিনপুর থানা থেকে এবং কেন্দ্রীয় গোরস্থান থেকে 17টা লাশ, কঙ্কাল লাশ চুরি হয়ে গিয়েছিল। তার কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি এবং এ বিষয়ে কেউ কোনো মামলা বা কোনো আসামি ধরা পড়া কি হয়তো কোনো শাস্তি, এ বিষয়ে কেউ কারো কোনো প্রতিক্রিয়া নেই এবং বা কোনো আইনি ব্যবস্থা আমরা দেখতে পাইনি। এবং কিছুদিন পূর্বে শুক্রবার দিন, বৃহস্পতিবারের রাত, হয়তো চিনাখরা, সুধনগর থানা, চিনাখরা বাজার, পাবনার জেলায় এবং কেন্দ্রীয় গোরস্থান থেকে, চিনাখরা কেন্দ্রীয় গোরস্থান থেকে 5টি কঙ্কাল লাশ চুরি হয়ে গেছে। আবারও পাবনার জেলায় সাথিয়া থানা অন্তর্গত রাজাপুর গ্রাম, সেখানে একটি গোরস্থান নতুন করা হয়েছে, সেখান থেকে 4টি কঙ্কাল লাশ চুরি হয়ে গেছে। এই যে আস্তে আস্তে মুসলিম উম্মার লাশ চুরি হচ্ছে, কঙ্কাল চুরি হচ্ছে, আস্তে আস্তে এরকমভাবে যদি চুরি হতে থাকে তাহলে আমাদের উপায় কি? কারো হয়তো বাবা, কারো মা, কারো বোন, কারো ভাই, এভাবে প্রত্যেক মুসলিম উম্মার সেই কবর থেকে কঙ্কাল লাশ চুরি হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের কারো মাথা ব্যথা নেই, কারো প্রতিক্রিয়া নেই, কোনো আইনি কোনো ব্যবস্থা নেই। আসলে এটা কত বড় জঘন্য কাজ। আমরা যদি একটু লক্ষ্য করি, পৃথিবীতে যত বড়ই জঘন্য কাজ হোক না কেন হচ্ছে, সে বিষয়ে কখনো আমরা তাদেরকে আইনে আওতায় আনতে দেখেছি বা শাস্তি দেওয়ার ব্যাপারে দেখেছি, বা কোনো কোনো জিনিস এখনো যা প্রতিক্রিয়া চলছে, আইন চলছে, শাস্তির ব্যবস্থা হয়তো হবে বা কারো হচ্ছে না। কিন্তু এমন জঘন্য কাজ যা মৃত্যুর পরে মুসলিম উম্মার লাশ কবরস্থানে রেখে আসা হয়, সেই মুসলিম উম্মার লাশকে, কঙ্কালকে চুরি করে নিয়ে যা কে বা কারা মোটা অঙ্কের টাকা পেয়ে তারা এইসব পাচার করছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, যারাই এইসব কাজ করছে, যারাই জঘন্য কাজগুলি করছে, যারাই জড়িত, তারা তো আমার মনে হয় মুসলিম। কেননা ভাই, আপনি যদি এরকম করে কবর থেকে লাশ উত্তোলন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রয় করেন, ভাই আপনার লাশটাও যখন আপনি মারা যাবেন, কবর করে রাখবেন, আপনার লাশটাও ঠিক ততরূপ ওভাবে চুরি হয়ে যাবে। আপনি কি এটা লক্ষ্য করেছেন? প্রতিটি মানুষ এভাবে লক্ষ্য করলেই তাহলে আমাদের সমাজ আজ ভালো হয়ে যেত। কিন্তু আমরা শুধু টাকার পিছে ছুটছি। এই টাকা কামাই করার জন্য যত বড় অন্যায় কাজকে না হয়, সব কাজের সাথে আমরা লিপ্ত। এমনকি আজ জঘন্যতম কাজ, যেটা কবর থেকে কঙ্কাল লাশ চুরি হয়ে যাচ্ছে, যা কে বা কারা করছেন, এটা বড় জঘন্য। প্রিয় ভাই বোনেরা, এগুলো কাজ যারাই করছে
আমার আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে এ পর্যন্ত কোনো শাস্তি, কোনো আইনি প্রতিক্রিয়া নেই। তাদেরকে তদন্ত করে ধরে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি দেশবাসীর কাছে। যারা একমত আছেন কমেন্টে বা এগুলো দাবি জানাবেন। আর এই ভিডিওগুলো যারা যারা ছাড়ছে বেশি বেশি করে শেয়ার করবেন। কঙ্কাল চুরি না মারাত্মক একটি ঘটনা ভাই। আসলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, অন্যায় অত্যাচারের ভিতরে এমনিতে আমরা রয়েছি। এরপরেও যেই ন্যাক্কারজনক কাজ, জঘন্যতম কাজ আমরা করছি, আসলে এটা কত বড় অন্যায় সেটা সাধারণ ব্রেনে আমাদের ধরবে না। আর বিশেষ করে দেখুন কার কি মন্তব্য সেটা বিষয় নয়। আমার টার্গেট হলো এই যে কথাটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি, সেটা হলো এই কঙ্কাল যারা চুরি করছে আর যারা ক্রয় করছে, যারা করছে মোটা অঙ্কের টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, তারা বড় একটা সিন্ডিকেট। আর যারা বিক্রয় করছে, চুরি করছে, এটা ছোট থেকে শুরু করে বা ছোট দল থেকে শুরু করে আস্তে আস্তে তারা এভাবে মোটা অঙ্কের টাকা পেয়ে এগুলোকে পাচার করছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, তামিল, ফরাসি বিভিন্ন জাতের মানুষ পৃথিবীতে রয়েছে। আসলেও শোনা যায় না যে অন্য ধর্মের, অন্য জাতির লাশ তারা কঙ্কালগুলো চুরি করছে। এমনও তো হতে পারে যে তাদের হাড্ডি দিয়ে মেডিকেল সায়েন্স তৈরি করছে, কোনো হাড্ডি দিয়ে। আবার মুসলিম উম্মার এই কঙ্কাল, এই হাড্ডি দিয়ে কোনো মেডিকেল সায়েন্স কোনো একটা জিনিস তৈরি করছে, যার কারণে এত বড় অঙ্কের টাকা দিয়ে তারা এই কবর থেকে এই কঙ্কাল লাশ চুরি করে বিদেশে বা যেখানে পাচার করুক না কেন এগুলো পাচার করছে। কিন্তু অন্য জাতির, অন্য ধর্মের মানুষের এই কঙ্কাল লাশ চুরি করা বা হাড্ডি চুরি করা এরকম খবর পাওয়া যায় না। শুধু মুসলিম উম্মার এই কবর থেকে এই হাড্ডি চুরি ঘটনা পাওয়া যাচ্ছে। এর কারণ কি ভাই? এর কারণ কি আমাদের মাথায় ধরছে না? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর পথে শহীদ হয়, সূরাতুল বাকারা ভিতরে আয়াতটি আছে, সেখানে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে, যারা আল্লাহর পথে শহীদ হয়, তাদেরকে মৃত বলো না, বলো বরং তারা জীবিত। যারা আল্লাহর পথে শহীদ হয়, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে মৃত বলো না, বলো বরং তারা জীবিত। এটা মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মা যারা তারাই তো আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে শহীদ হয়, তারা মরার পরেও জীবিত থাকে। এই ধারণা এই হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারান যারা আছেন, যতগুলো ধর্মর মানুষ আছেন, বিশেষ করে যারা বেশি পণ্ডিত নাসারার গোষ্ঠী এবং খ্রিস্টানের গোষ্ঠী এবং ইহুদির গোষ্ঠীরা, তারা জানে যে এই মুসলমান মৃত্যুর পরেও তারা জীবিত থাকে। ওদের একটা সিন্ডিকেট পৃথিবীতে মুসলমান জাতি বলে ছিল, এমন টার্গেট যাতে না হয়, এত মানে এই মুসলিম উম্মা বলে যে কোনো রাষ্ট্র, কোনো মানুষ পৃথিবীতে ছিল, সেটাকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্যই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র আজ নতুন নয়, আজ অনেক 1400-1450 বছর আগের থেকেই এইসব কাজ চলছে। শুধু তাই নয়, 1450 বছর নয়, আদম থেকে শুরু করে, আদম যখন ছিল এবং আদমের সন্তানরা ছিল তখন ছিল মুসলিম। তারপরে আস্তে আস্তে যখন ভাগাভাগি দল বিভক্ত হয়েছে, এর পরেই শুরু হয়েছে সেই চক্রান্ত। অন্যান্য জাতি যখন সৃষ্টি হয়েছে তখনই হয়েছে চক্রান্ত, মুসলমানদেরকে কিভাবে রাষ্ট্র দখল করে নেওয়া যায়, কিভাবে তাদেরকে হত্যা, গুম করা যায়, তাদের সাথে যুদ্ধ যেভাবে করে পরাজিত করে এই রাষ্ট্রগুলোকে দখল করা যায়। এই দুনিয়াতে এরকম বিভিন্ন, লক্ষ্য করুন,
লিবিয়া, সিরিয়া, এমনকি আফগানিস্তান, বিভিন্ন রাষ্ট্রের দিকে, মুসলমান রাষ্ট্রের দিকে আমরা তাকালে দেখতে পাই যে আস্তে আস্তে এই মুসলিম উম্মার বাদশাগুলোকে হত্যা করছে বা রাষ্ট্রগুলোকে দখল করে তাদের আয়ত্ত নিয়ে যাচ্ছে ওই ইহুদি, ওই নাসারা গোষ্ঠীরা। এখন মৃত্যুর পরে এই কঙ্কাল চুরি করে, এই হাড্ডিগুলো চুরি করে তারা মোটা অঙ্কের টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় তারা এই মুসলমান জাতি বলে পৃথিবীতে ছিল এমন কোনো নিশ্চিহ্ন করে দিবে যে যাতে প্রমাণ রাখতে পারবে না যে পৃথিবীতে মুসলমান জাতি বলে কেউ ছিল। কারণ তারা চায় না যে মুসলমান জাতি বলে পৃথিবীতে ছিল বা থাকবে, এরকম তারা চায় না। কি এমন এই হাড্ডি দিয়ে, কি এমন মেডিকেল সায়েন্স, মেডিকেল ডাক্তার যে এরা হাড্ডি দিয়ে অন্য মানুষের কাজে বা ওষুধের কাজে যে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়ে তারা এসব কাজ করবে। মুসলমানদের উম্মার হাড্ডি দিয়ে এসব হয়, কিন্তু অন্য জাতির, অন্য ধর্মের লাশের কঙ্কালে হাড্ডি দিয়ে এসব হয় না। প্রিয় মোহতারাম হাজরিন, এটা আমার টার্গেট যে ইহুদি নাসারার গোষ্ঠীরা তারা এই মুসলমানের অস্তিত্ব চায় না। তারা এই মুসলমানের অস্তিত্বকে নষ্ট করে বিলীন করে দেওয়ার জন্যই পৃথিবীতে আজ এরকম মৃত্যুর পরেও কঙ্কাল চুরির ঘটনা পাওয়া যাচ্ছে। আসুন আমরা সকলেই সতর্ক হই। প্রিয় ভাই বোনেরা, যারাই এই কাজগুলি করছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি দেশবাসীর কাছে, এবং পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে সবার কাছে একটি দাবি আমার, তারা যেন যারাই এই কাজগুলি করছে সবাইকে তদন্ত করে ধরে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা জানাচ্ছি। এবং যারা যারা একমত আছেন তারা কমেন্টে ইনশাআল্লাহ আমাদের সাথে একমত থেকে আমরা সকলেই একত্রিত হয়ে এই মুসলিম উম্মার লাশগুলোকে, কঙ্কাল লাশগুলোকে যেন আর পৃথিবীতে আর কখনো যেন চুরি না হয়, সেই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের ভিডিও শেষ করছি। আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।